নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে থেকে গোয়ায় দুটো ছেলেকে নিয়ে আবারও শুরু হলো কয়েকদিন একা থাকা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি একটু হলেও ভালো লাগবে। এসো দৌকা দৌকা এসো। এই হচ্ছে বাইরের অবস্থা। ভোরবেলা, এখনো কিন্তু আলো ফোটেনি। তো বাইরেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে তোমাদের দাদা একটু বাইরে যাচ্ছেন আর কি। আসলেই আমরা যারা বাইরে থাকি, দেশ থেকে অনেকটা দূরে, তাদের কিন্তু সব সময় মনের মধ্যে অনেকটা সাহস রাখতে হয়। সব সময় নিজেকে শক্ত করে বেঁধে রাখতে হয় সব পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য। গুড মর্নিং। তারা তো অনেক ভোরবেলা বেরিয়েছেন। তারপরে দেখেছো এগুলোকে কাচতে হবে, এখানে রেখে দিয়েছে বাচ্চা। তো এখন একটুখানি শুয়েছিলাম, একটুখানি বাইরেটা দাঁড়িয়ে দেখছিলাম, তারপরে উঠলাম। উঠে দেখছি না, এবার টুকটুক করে কাজগুলো করতে থাকি। আসলে ছুটির টাইমে আর স্কুল চলা টাইমে কাজগুলো একটু আলাদা হয়, রুটিনটাও আলাদা হয়ে যায়, নিজের মতো করে আর কি সাজিয়ে নিই। তো আজকে তো ওই ঘরেই সবাই ঘুমানো হয়েছিল, মানে কালকে আর কি রাত্রবেলায়। তো এই ঘরের চাদরটা ভাবছি তুলে দিই, কারণ বললাম যে তোমাদেরকে বলেছিলাম না যে এখন কিছুদিন পুজো দেওয়া হচ্ছে না, তো এরপর পুজো দেওয়া স্টার্ট করতে হবে। ভাবলাম চলো, মানে একটা পুচকু হয়েছিল দেশের বাড়িতে, তার জন্য আর কি পুজো দেওয়া বন্ধ ছিল। ভাবলাম চলো চাদরটা তো চেঞ্জ করে দিই, কাচতে যেখানে হবেই। আর হালকা হালকা রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। এটাকে চাদরটাকে চেঞ্জ করে দেবো, কিন্তু আজকে চেঞ্জ করবো না, আজকে শুধু তুলে রেখে দিচ্ছি। যেদিনকে সব হয়ে যাবে, আর দুদিন বাকি আছে, 1-2 দিন। তো ব্যাস আজকে সব কাচাকুচিগুলো করে রাখলে সুবিধা আর কি মোটামুটি। এদিকে ঘরটাকেও টুকটাক করে গুছিয়ে নি, ওরা ঘরে ঘুমোচ্ছে, ঘুমোক। তো চলো, এখন তো বাচ্চাদের স্কুলও ছুটি, তোমাদের দাদাও বেরিয়ে গেলেন, তাহলে ভাবলাম গলার অবস্থাটাও খারাপ, আগে একটু চা খেয়ে নিই। এই যে নিজের জন্য একটু চা করে নিয়েছি, আদা, দারচিনি, লবঙ্গ আর একটু চা পাতা। আজকে কিন্তু একদম হলুদ চা করিনি। বড্ড দেরি হয়ে গেছে আজকে, ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক করে এগিয়ে চলেছে। 8টা বেজে গেছে এখন। আগে নিজে একটু ঠিক হয়নি, এই চুলটাকে বেঁধে রাখি রাত্রেবেলায়, না হলে না চুলটা খুলে যাবে আর পুরো একদম বিছানার মধ্যে হয়, ভালো লাগে। দেখেছো বাচ্চারা কি করে, আর মনে হয় যাদেরই ছোট বাচ্চা আছে তাদেরই যতই গোছাও একটু না একটু তোমার নোংরা হবেই। তো এইদিকে দেখো, আমি কিন্তু টুকটুক করে কাজগুলো করে নিচ্ছিলাম, আর বাচ্চারা কিন্তু এখনো ঘুমোচ্ছে। আমিও ইচ্ছে করেই ডাকলাম না, দেখলাম থাক, ঘুমোচ্ছে ঘুমোক। কারণ মনে হয় কি, স্কুল হলে তো ওদেরকে উঠতেই হয়, এখন একটু ছুটি, ওরা যদি একটু ঘুমোয় তো ঘুমোক না। তা করতে করতে আমারও কাজগুলো হয়ে যাবে, আর আমিও ওদের সাথে একটু সময় দিতে পারবো। আর আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীরই এটা দরকার, বাচ্চাদের সাথে একটু সময় দেওয়া। তার জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছিলাম। আর পুজোটা তো এখন নেই, তো তোমরা কিন্তু এটা দেখছো বৃহস্পতিবারের আগের ভিডিও, কারণ এই ভিডিওটা যেহেতু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, রান্নার ভিডিও দিয়েছিলাম বলে তাই শেয়ার করে দিচ্ছি।
দাদা যখন বাইরে যান আমি কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে এমনি করে একাই থাকি, শুধু আমি নয় এখানের অনেকেই আছেন। তো যাই হোক, এখানে আমার কিন্তু থাকতে কোনো অসুবিধাও হয় না, কারণ এখানে প্রত্যেকটা মানুষই ভালো। আর তাছাড়া আমরা যারা বাইরে থাকি, শুধু বাইরে নয় দেশে থাকো বা বাইরে থাকো, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু সেই সাহস সেই ক্ষমতাটা কিন্তু থাকতেই হয় যে নিজেদেরকে কিন্তু একটুখানি সব দিক থেকে সতর্ক হতে হয়, তাই না? কারণ কোন পরিস্থিতিতে আমাদেরকে কখন পড়তে হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। আর এই মুহূর্তে যদি আমার ভিডিওতে কোনো নতুন বন্ধু এসে থাকো, তোমরা যদি দেখো আমার ভিডিওটা, আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে বলবো তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সবার আগে কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে তোমাদের কাছে। আমার প্রত্যেকটা বন্ধুর জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো চলো তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। ইচ্ছে রানা আইডি থেকে দিদিভাই বলেছো, বিনস বাঁধাকপির ভর্তা খুব ভালো লাগলো, রেস্টুরেন্টে জমিয়ে খাওয়া দাওয়া। এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। উমা দিদি ভাই বলেছো, খুব ভালো লাগলো ভিডিওটি, এখন একটু বেড়াতে মন হয়। একদম ঠিক বলেছো গো, মাঝে মাঝে বেরোতে ভালো লাগে। এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। রূপা দিদি ভাই বলেছো, সবকটা ভর্তাই ফাটাফাটি হয়েছে, খুব ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইল অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। জয়শ্রী দিদি ভাই বলেছো, খুব সুন্দর ভিডিও, খুব ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইল অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। রিম্পা দিদি ভাই বলেছো, গুড মর্নিং, তোমার হাতের শাখা পলাটা খুব সুন্দর লাগছে গো। গুড ইভিনিং দিদি ভাই। আসলেই একটা দুঃখের সঙ্গে কথা জানাই যে তোমরা লাস্ট দিনে যে শাখা পলাটা দেখেছিলে, আজকের ভিডিওতে দেখো সেই শাখাটা আমার কিন্তু বেড়ে গেছে। তো যাই হোক, খুব খারাপ লাগছিল, আমারও খুব পছন্দের জিনিস ছিল, বাট শাখাটা বেড়ে গেছে। তো আমি ওর সাথে আর কি মোটা পলাটা পরেই আছি, কিন্তু এখন আমি খুঁজে পাচ্ছি না। আসলে এখানে তো সব পাওয়া যায় না, তো দেখি আমার কাছে আগে যদি থাকে খুঁজে পড়তে হবে আর কি। যাই হোক, এভাবে সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। ফুলি দিদি ভাই বলেছো, বড়দিনের অনেক শুভেচ্ছা, খুব খুব ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে ঘুগনি হয়ে গেছে। আসলে কালকে ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম, তো একটুখানি পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি আর 1 চামচ আদা বাটা দিয়েছি, এই দিয়েই কিন্তু করেছি। আর নামানোর আগে অল্প একটু চাট মশলা সাথে ধনেপাতা দিয়ে দিয়েছি। এই দেখো ঘুগনি কিন্তু রেডি হয়ে গেছে। এটা আমি আমার জন্য নিয়ে নিচ্ছি, আর বাচ্চাদেরকেও কিন্তু এইরকম ভাবে ঘুগনি দিয়ে দিয়েছি, সাথে ওরা অল্প করে মুড়ি খেয়েছে। আমি আর আজকে মুড়ি খাবো না, আমি এটাই খাবো। চলো দেখে নাও তোমাদের দাদা ভাইরা কি করছেন। এই যে ওনারাও খেতে বসে গেছেন, এই যে দাদা ভাইয়ের ফ্রেন্ডরা কলিগরা সবাই কিন্তু খাচ্ছেন। নাইস। জলি দিদি ভাই বলেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, অনেক ভালোবাসা দিয়ে গেলাম। এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সায়দারি মা আইডি থেকে বলেছো, দিদি ভাই সব মিলিয়ে অনেক ভালো লাগলো, এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইল অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সুদীপা দিদি ভাই বলেছো, দারুণ লাগলো, বিনস আর বাঁধাকপির ভর্তা, ডালের ভর্তা দুর্দান্ত লাগলো। বড়দিনে সেজে উঠেছে গোয়া, কি সুন্দর লাগছে দেখতে, তোমার জন্য এই সুন্দর দৃশ্য দেখতে পেলাম। সব মিলিয়ে খুব ভালো লাগলো ভিডিওটি, অনেক ভালোবাসা গো। এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য তোমাকেও রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা।
এদিকে দেখো তোমাদের দাদাদেরও কিন্তু ফ্লাইট ছেড়ে দিয়েছে, আর ওনারাও টুকটাক কিন্তু স্ন্যাক্স খেয়ে নিচ্ছেন। আর এদিকে কিন্তু আমারও খাবার রেডি হয়ে গেছে। তো এই যে সকালে যে ছোলা মটরের সবজিটা করেছিলাম, ওই সবজিটা সাথে করেছিলাম আলু মাখা, আর করেছিলাম একটু ডাল মাখা, আর তার সাথে হচ্ছে ডিম। তো এই দিয়েই আজকে দুপুরের খাবারটা কিন্তু খেয়ে নেব, কারণ বেশি সবজি করলে আবার থেকে যাবে। আর তোমরা কিন্তু প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, অনেকগুলো আজকে কিন্তু তোমাদের কমেন্ট পড়েছি। আর বেশি কমেন্ট পড়লে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর সাথে আমারও এডিট করতে ভালো লাগবে না। তো এখন যেহেতু ছুটি আর বড় বেটু ঘরে আছে, তো ওরা দুজন কিন্তু দুজনে নিজে নিজেই খেলা করে, দু ভাইয়ে। আর বড় বেটু তো মাঝে মাঝে নিচে যায়, কিন্তু আমার তো ছোট বেটুকে সবসময় নিয়ে যাওয়া সম্ভব হয় না। এদিকে দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু পৌঁছে গেছেন, চলো কোথায় পৌঁছালেন সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এইদিকে তোমাদের দাদা ভাই কিন্তু দুপুরবেলায় দিল্লি পৌঁছে গেলেন। তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজে খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওর সাথে।